আর শুভঙ্কর স্যারের পক্ষ থেকে তোমাদের জন্য একটা অফার আছে। অফারটা এরকম, তোমরা যারা গোপালগঞ্জে আছো, বিশেষ করে গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজ, হাজী আলমিয়া সিটি কলেজ, অর্থাৎ এই সকল কলেজে তোমরা যারা আছো, শুভঙ্কর স্যারের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত তোমাদের কিন্তু মানে এই যে 3 ঘন্টা আমি বটতলা ইশিকা পার্টি সেন্টারের 3য় তলায়, ওটা হচ্ছে আমার কোচিং সেন্টার, ওইখানে আমি 3 ঘন্টা থাকবো। তোমরা যে বা যারা চাও যে বাংলা ব্যাকরণের সমস্যা আছে, স্যারের কাছে গিয়ে একটু দেখাই আসি বা পরামর্শ নিয়ে আসি, বা রিটেন সাইডের বিষয়গুলো কিভাবে আমরা পড়বো বা কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় যদি তোমরা শুভঙ্কর স্যারের কাছ থেকে জানতে চাও, তাহলে যে কেউ শুধু বলবা যে স্যার আমি পড়তে আসতেছি, বা বলাও লাগবে না, তোমরা আগামীকাল শুক্রবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমাকে পাবা বটতলা ইশিকা পার্টি সেন্টারের 3য় তলায়, এবং এই 3টা ঘন্টা আমি তোমাদেরকে উৎসর্গ করব। কেমন আছো এইচএসসি 26? আর আজকের বাংলা প্রথম পত্র এমসিকিউ সিকিউ কেমন দিলে একটু দ্রুত কমেন্ট করে জানাও তো শুভঙ্কর স্যারকে যে আজকের পরীক্ষাটা কেমন হলো। তবে অধিকাংশই জানিয়েছো কলে অথবা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা সামনাসামনি দেখা হলে বলেছো যে স্যার বাংলা প্রথম পত্র পরীক্ষা বেশ জটিল হয়েছে। আসলেই সার্বিক দিক বিবেচনা করে দেখা গেলে বাংলা প্রথম পত্র তুলনামূলক এই বছরে তোমাদের কিন্তু বেশ জটিল হয়েছে। তবে চিন্তার কিছু নেই, সিকিউ এমসিকিউ মিলায়ে মোটামুটি একটা মার্ক তোমরা পাবা। এখন বিষয় হলো যে সামনের দিনে যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তোমরা এই দিকে বেশি মনোযোগী হও। কারণ বোর্ডের একটা সাইকোলজি আছে, মনস্তত্ত্ব আছে এরকম, যে কোনো বিষয়ে প্রথম পত্র যদি একটু জটিল হয়ে যায় তাহলে দ্বিতীয় পত্র অনেকটা সহজ করে দেয়। আবার এমনও দেখা গেছে যে দ্বিতীয় পত্র কঠিন করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রথম পত্র সহজ, এটাই হয়। তো যেহেতু এই বছর তোমাদের বাংলা প্রথম পত্র বেশ জটিল হয়েছে বলা যায়, তাহলে ধরে নাও যে সামনের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এটা কিন্তু বেশ সহজ হবে। তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হলো এখন থেকেই বিশেষ করে বাংলা ব্যাকরণ 1 থেকে 6 দাগ আর 7 দাগ পারিভাষিক শব্দ বা অনুবাদ, অর্থাৎ 1 থেকে 7 দাগ এই যে টপিকগুলো আছে, তোমরা বিশেষ করে বিগত বোর্ডের অল 25 সাল, 24 সাল, 23 সাল, 19 সাল ও 17 সাল অল বোর্ড ভালো মতো প্র্যাকটিস করো। বিশেষ করে খ দাগের যে প্র্যাকটিসগুলো আছে এগুলো প্র্যাকটিস করো। পাশাপাশি রিটেন সাইডে যে বিষয়গুলো আছে খুব ভালো মতো তোমরা দেখে যাও, যে রুলসগুলো আছে, লেখার যে প্যাটার্ন আছে বা যে নিয়মগুলো আছে, এবং বিশেষ করে তোমরা রিটেন সাইডটাতে একটু বেশি ফোকাস দাও। কারণ রিটেন সাইডে কিন্তু আমাদের কত মার্ক? প্রায় 60 মার্ক। কত মার্ক? 60 মার্ক। 1 থেকে 6 দাগ যে ব্যাকরণিক যে টপিকগুলো আছে 30 মার্ক, 7 দাগে পারিভাষিক শব্দে 10 মার্ক 40, আর বাকি 60 কিন্তু কোথায়? রিটেনে। তোমরা রিটেনেও কিন্তু ফোকাস দিও। আর ব্যাকরণের ক্ষেত্রে অবশ্যই এই যে কথাটি বললাম, বিগত বোর্ডগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবা। আর অবশ্যই এই যে শুভঙ্কর বিশ্বাস, এটা হচ্ছে আমার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, আর এই যে সাহিত্য গৃহ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো তোমরা এই দুটাতে যুক্ত হয়ে যাও। আমরা একাডেমিকের পাশাপাশি বাংলা অ্যাডমিশন বা চাকরি বাকরির বিষয়গুলো এখানে উপস্থাপন করব। আশা করি সবাই যুক্ত থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামীকাল। ভয়ের কিছু নেই।